আন্টি আমাকে দেখাচ্ছে যে নোভোটেলে কোন রুমে ছিল ওই দিকটাতে। আমরা তো অত বড় লোক না যেখানে আসতে পারবো, তাই না? না, এটা বড় লোকের ব্যাপার না, ব্যবসা করে বলে কোম্পানি দিয়েছে, তাই আমরাও আসতে পারতাম না। তো আন্টির খুব এনার্জি, এখন 3টে বাজে। আন্টি গিয়ে বলছে এখন যে তোদের রুটি কেন ফোলে না, এখন কি রুটি বানাবে, তোদের রুটি কেন ফোলে না, আমি রুটি বানিয়ে ফুলিয়ে দেখিয়ে দেবো। আমি বললাম তুমি একটু রেস্ট করবে না, বললো না আমার রেস্ট নয়, একেবারে ঘুমই হয় না। এই আর কি। বেশ কিছুদিন হলো আমরা রুটি মেকার কিনেছিলাম, ঠিক আছে, তো আমরা ঠিকঠাক বানাতে পারছিলাম না। তারপর আন্টি বলছিল যদি আমরা কোনো দিন তোদের ওদিকে যাই তাহলে বানিয়ে দেখাবো। তো ফাইনালি আন্টি আজকে চলে এসেছে, আর রাতে যেহেতু আন্টিরা চলে যাবে ওই জন্য এখনই বানিয়ে দেখিয়ে দিচ্ছে যে ফুলছে না কেন। আমি মা যতবারই ট্রাই করি আমাদের রুটি ফোলে না, কিন্তু আন্টির রুটিটা ফুল হয় এবং মানে বেশ বড় হয়, কিন্তু আমরা শত চেষ্টা করলেও হয় না। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে দিদি আর আন্টি গিয়েছিল অ্যাক্সিস মলে শপিং করতে। আন্টি শপিং করে বাড়ি চলে এসেছে, আর আমি কলেজ থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে দেখছি যে আন্টির রুটি মেকারে রুটি করছে। এখন আবার মা আন্টিকে বলছে যে আমি, মা আর আন্টি মিলে আমরা যেখানে সবজি বাজার করতে যাই, মানে আমাদের এখানকার মার্কেটটা আন্টিকে দেখাবে, ওই জন্য আন্টিকে নিয়ে যাবে। তো এই দেখুন, আগে আমি এয়ার ফ্রায়ারটাকে ফ্রি হিট করে নিচ্ছি 2 মিনিটের জন্য। এই তো চালিয়ে দিলাম, এবার এটা 2 মিনিট এটা ঘুরবে, হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। খুবই সুন্দর এটা একটা ব্যাপার। তবে আমার পাঁচজন না দেখা যায়, ঠিক আছে। তো এবার আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পেপার নিয়েছি, এটা হলো বাটার পেপার। তো এটা আমি এই যে সাইজ করে কাটবো এরকম, কারণ আমি দেখাচ্ছি আপনাদের। এটা আমি সাইজ করে এখন কাটবো, আর এটা আমি আমাদের যেহেতু কোনো কিছু মানে ওটা এরকম করে মিষ্টি দেওয়ার মতো তুলবো, আর কিছু অপশন নেই আমাদের, আর এটা দিয়ে কাটবো। এখানে সব রেডিমেড খাবার, শুধু একটু ফ্রাই করে বা একটু গরম করে নিলেই হয়। আর এটা যদি আপনারা স্মেল করেন দেখবেন বাটারের মতো সেন্ট আছে সব। বাটারের মতো বাটারের সেন্ট তো করবে না, পাইলে ওকেই নাই না, দেখিস সেন্ট দিতে গিয়ে আমি জিনিসটা ভুল করে ফেলেছি। আমাকে বাটার পেপারটা দিয়ে তারপর ফ্রি হিট করতে হতো, নয়তো এখন আমি যখন যদি এখানে দিয়েছি তখন হাতটা পুড়ে যাবে। তাও ওইটা আগে ই কর, বুঝতে থাকতে ওই দিক হয়নি। দাঁড়া কাছে এখানে অনেক আইটেম আনা হয়েছে, তো এক এক করে এয়ার ফ্রায়ারে ভাজবো আর আপনাদের দেখাবো, আর আজকে আন্টিকে খেতে দেবো এবং ওরা রিভিউ দেবে যে কেমন হয়েছে খেতে। এখন যে বক্সটা আমি খুলছি ওর ভিতরে চিকেন পপকর্ন আছে, ওইগুলো সব ফ্রোজেন, মানে এই প্যাকেটগুলো সব ফ্রোজেন এবং ওই বক্সের ভিতরে যেগুলো আছে সব ফ্রোজেন। তো এইগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে মানে একটু ফ্রাই করে নিতে হবে আর কি। আমি যেই বক্সটা খুলছি ওটা হলো নন ভেজ, আর এইগুলো সব ভেজ আইটেম। আপনারা অনেকে এয়ার ফ্রায়ারের ব্যবহারটা জানেন, তো তা সত্ত্বেও আমি একবার বলে দিচ্ছি, সেরকম কিছুই নয়। যারা শরীরের প্রতি একটু বেশি ধ্যান রাখে, মানে হয়তো এইগুলো যদি আমরা ডুবো তেলে ভাজতাম বেশ অনেক তেল লাগতো, তাতে আমাদের শরীরের পক্ষে হানিকারক হতো, ঠিক আছে। এইগুলো এয়ার ফ্রায়ারে দিলে আমাদের এক ফোঁটা তেল লাগবে না, বাটার পেপার না দিলেও হবে, কিন্তু এখানে এক ফোঁটা তেল লাগবে না, তেল ছাড়াই এটা ভেজে যাবে, সেটা আমি আপনাদের করে দেখাবো। আর বাটার পেপারটা দেওয়ার মানে হলো ওই যে নিচে যে সারফেসটা আছে, ওই এয়ার ফ্রায়ারের যে কুকারটার নিচে যেটা আছে সেটা জল দিয়ে ধোয়া যাবে না, ওই জন্য যাতে এর ভিতরে নোংরাগুলো না পড়ে, ওই জন্য বাটার পেপারটা দেওয়া। তো এই দেখুন, তো আজকে আমি আপনাদের দেখাবো এই যে এখানে এগুলো আছে, মানে এইটার প্যাকেটটা নেই, এটা হলো চিকেন পপকর্ন, আর এটা হলো চিকেন, এটা হলো পটেটো স্মাইলি, এটা হলো পনিরের পরোটা, আর এটা হলো পটেটো, আর এটা হলো পটেটো বাইটস, এটাও হচ্ছে পটেটো বাইটস ক্রাঞ্চি নাগেটস। এগুলো সবই ভেজ, শুধু এটা নন ভেজ। তো এইগুলো আমি এয়ার ফ্রায়ারে আপনাদের দেখাবো মানে কীভাবে আমরা খাই। এবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে এয়ার ফ্রায়ারের এই কুকারটার ভিতরে আমি যে বাটার পেপারটা কাটলাম সেটা সাইজ করে বসিয়ে দিয়েছি, এবং ওই যে চিকেন পপকর্ন নাগেটসগুলো আছে সেগুলো এর ওপরে এক এক করে দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যেই জিনিসগুলো মানে যে খাবারগুলো ছোট ছোট আইটেম মানে সাইজ ছোট, সেগুলো আমার ফ্রাই করতে কম সময় লাগবে, আর যেইগুলো আকারে বড় সেইগুলো একটু বেশি সময় লাগবে। তো এইগুলো মানে এই ভেজ চিকেন নাগেটস এবং নন ভেজ চিকেন নাগেটসগুলো আমি মানে পপকর্নগুলো 200 ডিগ্রি টেম্পারেচারে 6 মিনিটের জন্য ফ্রাই করতে দেব, এবং মাঝখানে 3 মিনিটের জায়গায় আমি এটা বার করে ওলট পালট করে দেবো, যাতে এই পপকর্নগুলো সব দিকটায় ভালোভাবে ফ্রাই হয়।
এই সময় আমি ওই দেখুন স্মাইলি দিলাম একটা, তো দিদি বললো ওইগুলো আলাদা করে ফ্রাই করব, এইগুলো এখন ফ্রাই করে নিই ভালো করে। আর এই যে বাটার পেপারটা আপনারা দেখছেন এখন এটা সাদা, ঠিক আছে, আমি যেই এটা এয়ার ফ্রায়ারের ভিতরে দেবো অটোমেটিক এখান থেকে বাটারগুলো বেরিয়ে মানে গলে যাবে আর এই জিনিসটা ভাজা হয়ে যাবে। আমি যদি এখানে ওই বাটার পেপারটা না দিতাম তাও আমি এগুলো ফ্রাই করতে পারতাম। আমার পেপারটা ভালো করে কাটাই হয়নি, ওই জন্যই দেখুন সাদা মতো পেপার বার হয়ে গেছে। এই দেখুন আমি 200 ডিগ্রির জন্য কমেন্ট দিলাম। ফাস্ট হয়ে যাবে না তো? এবার ভুল করি সব আলু হয়ে গেছে। আসলে তোরা নন ভেজিটেরিয়ান তোরা, ওই জন্য 6 মিনিটের জন্য দিলাম, 3 মিনিটের মধ্যে আবার বার করবো। এখন এটা হবে, ঠিক আছে, এটা তাহলে হয়ে যাক, তারপর আবার আপনাদের সাথে অন করে শেয়ার করছি। তো এই দেখেন এখানে 3 মিনিট হয়ে গেছে, আমি 3 মিনিটের একবার বার করব, আবার যখন 6 মিনিট কমপ্লিট হয়ে যাবে তখন একবার বার করব। তো এখন আমি বার করে দেখছি যে এটা কত দূর হলো। এই দেখুন ওয়াও, আবার বার করলি তো। এই দেখুন একটু ঘুরিয়ে দিল, নাড়ি দিল। একটু নাড়ি দিলাম এরকম করে। আর এখানে দেখুন আগে পেপারটা সাদা ছিল, পেপারের গায়ে যে বাটাগুলো সেগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে আর এটা ফেলে যাচ্ছে। খুবই সুন্দর। এবার এটা দেবো, আমার এটা নিতে হবে, এটা অটোমেটিক কিন্তু হচ্ছে, আমি এটা হাত দেবো না। আর বাকি 3 মিনিট হয়ে যাবে। ঠিক আছে। তো এই দেখুন এখানে অফ লেখা আছে, তারপর এটা অফ হয়ে গেছে, মানে হয়ে গেছে। এই দেখুন বার করলাম, এই দেখুন। ওয়াও, তো এটা আমি এখন এখানে ঢেলে নেবো। এখানে এই দেখুন আমার এই পপকর্নগুলো মানে বড় বড় ভেজ নন ভেজ পপকর্নগুলো ভাজা হয়ে গেছে। এই স্মাইলি আর এই স্টারগুলো এখন আমি এগুলো ভাজবো, ওই বাটার পেপারের উপরে ভাজবো, আলাদা করে পেপার কাটবো না। তো ওইগুলো ভাজতে গেলে আমাকে 10 মিনিট টাইম দিতে হবে আর 200 ডিগ্রি টেম্পারেচারে আমাকে ফ্রাই করতে হবে। এইবারে দিয়ে দে। এটা কিন্তু উল্টে দিতে হবে, এটা বেশি টাইম দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, এটা 10 মিনিট লাগবে। এই দেখুন এটা আমি আবার দিলাম। আমার এটা নিতে হবে। 200 10 মিনিট দে। ভালো করে 10 মিনিট দিলাম, 5 মিনিট আমি বার করে উল্টিয়ে দেবো। হবে এবার এটা হতে থাক, তারপর ফাইনালটা শেয়ার করছি। এই দেখুন 5 মিনিট হয়ে গেছে, তো এটা আমি বার করব এখন। দাঁড়ান, বার করে এটা এক পিঠটা ভাজা হয়েছে, আমি উল্টো মানে এটা উল্টো করে ওই পিঠটা এখন ভাজবো। দাঁড়ান, তো আমাদের কাছে সেই ধরার সেই জিনিসটা নেই বলে এটা দিয়ে না করলেও হবে। দাঁড়ান, আবার দিয়ে দিলাম। এখন এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি এটা বার করব আর আপনাদের দেখাবো। এখন এটা আমরা আনবক্সিং করব। এই দেখুন, ওয়াও, পুরো পুরো পাঁপড় ভাজা হয়ে গেছে। এটা ক্রাঞ্চি করতে হবে, এমনি নর্মাল তুলে রেখে দিলে এটা কিন্তু হবে না, এটা পুরো ক্রাঞ্চি করতে হবে। আমরা একটু বেশি পুড়িয়ে ফেলেছি। এই দেখুন এটা নেবো, দেখুন এটা ফাইনাল লুক। তো এখন আমরা কেচাপ দিয়ে খাবো আর আন্টি আপনাদের পরে রিভিউ দিয়ে দেবে যেটা কেমন লাগলো। গুড আফটারনুন সবাইকে, এখন ঘড়িতে বাজে 4টে, ঠিক আছে। তো আমি কলেজে গিয়েছিলাম, আন্টি বললো আমি একটু ভিডিওটা কন্টিনিউ করে আপনাদের কিছু বলে ভিডিওটা শেষ করে দিতে। আন্টি পরবর্তী ভিডিওগুলো ওখান থেকে কন্টিনিউ করবে, ঠিক আছে। তো আমি বলে দিই, কালকে রাত 12টা 12:30টার সময় আন্টিদের ফ্লাইট ছিল। তো আরেকটা জিনিস আপনাদের বলি, আমরা থাকি এখানে, ঠিক আছে, আর এয়ারপোর্টটা হচ্ছে এখানে, ঠিক আছে, আর ব্যাংককটা হচ্ছে এদিকে। এবার আন্টিরা প্লেনে করে এদিক দিয়ে চলে গেছে আর আমরা এখানে মানে ব্যালকনিতে অপেক্ষা করছি কখন আন্টি আসবে। তারপরে ব্যালকনিতে 12:30টার সময় ফ্লাইট ছিল, আন্টি আমাকে যখন রানওয়ে ছিল তখন মেসেজ করে বললো যে অপেক্ষা কর, আমরা আসছি। তারপরে 1টা বেজে গেল, তারপর আসলো না, আমি বুঝে গেছি, গুগল ম্যাপে দেখলাম, তারপরে আন্টিরা ওই দিক দিয়ে চলে গেছে। তারপরে 12:30টা থেকে 4:30 পর্যন্ত এখান থেকে কলকাতা থেকে 12:30টার সময় ফ্লাইটটা উড়ে গেল না, এখান থেকে কলকাতা থেকে 12:30টার সময় ফ্লাইট ছাড়লো, তারপর ওই দেশে মানে ব্যাংককে গিয়ে 4:30টার সময় নেমে পড়েছে, মানে এক্সাক্ট টাইমটা আমার মনে নেই, আন্টি আমাকে যা বললো। তারপর সেখানে নেমে তারপর 4:30 থেকে 7:30 না 7:30 পর্যন্ত ওই ব্যাংকক এয়ারপোর্টে ছিল। তারপর সেখান থেকে আবার ফ্লাইটই করে ফুকেটে গেছে, ঠিক আছে। ফুকেটে 7টা থেকে 9:30 পর্যন্ত যেতে সময় লেগেছে। 9:30টায় নেমে চেকিং করতে করতে 10টা, আর বিভিন্ন কাজ করতে করতে 11টা, তারপর 12টায় 1টায় লাঞ্চ করে তারপর 2টার সময় হোটেলে পৌঁছে তারপরে ফ্রেশ হয়ে তারপর আন্টি যখন গেল সব ওয়েলকাম করলো,
আন্টি মনে কমিউনিটি পোস্ট দিয়েছে। তারপরে এখন এই সময় একটু আগে দিদির সঙ্গে কথা হচ্ছিল আন্টি, আর তারপর দিদির সঙ্গে একটু আগে কথা হচ্ছিল, এখন সবাই মিলে ফাংশনে যাচ্ছে, এতটুকুই আমি আপনাদের আপডেট দিলাম। আর আমাদের সঙ্গে মানে ফোনই হয়নি, একবার ফোন করেছিল দিদিকে আর আমাকে 2বার মেসেজ করেছিল, হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করেছিল। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, কালকে আপনারা নতুন ভিডিও দেখতে পাবেন। আর জানি না আন্টির এই ভিডিওটা আমি তো পোস্ট করে দিলাম, আর আন্টি যেহেতু মানে ওখানে আন্টির সিম নেই, নেটওয়ার্কের প্রবলেম, ভিডিও ছাড়তে পারবে না ওয়াইফাই না হলে, তো একদিন পর কিংবা 2 দিন পর হয়তো ভিডিও আসবে। আমাকে বললে এডিট করা হয়ে গেলে ভিডিও পোস্ট করে দেবো, দেখতে পাবি। এটা আমি আপনাদের বলে দিলাম। আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এবার আন্টি দেখতে পাবেন। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন।